আগের দিন রাতে জানো তো গাছ থেকে অনেকগুলো ঝড়ে আম পড়েছিল। এতগুলো আম দিয়ে তো আর একসাথে ডাল রান্না করে খাওয়া যায় না, তাই মা কিন্তু আমগুলোকে কেটে রোদে দিয়েছিল। এই যে শাকগুলোকে দেখতে পাচ্ছ, এই শাকগুলোকে কিন্তু তেলাকুচু শাক বলা হয়। যে কোনো শাকের কিন্তু বড়া খেতে আমার বেশ ভালো লাগে, তাই জন্য কিন্তু শাকগুলোকে কুচিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে এখন আমি বড়া ভাজবো। সকালবেলায় কিন্তু গরম গরম ভাতের সাথে একটা লঙ্কা ভাজা দিয়ে বড়া দিয়ে খেতে বেশ সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কিন্তু দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আগের দিনের ঘরে একটা রুই মাছের মাথা রয়েছে, তো সেই জন্যই ভাবলাম যে আজকে পুঁই শাকটা মাছের মাথা দিয়ে রান্না করা হবে। পুঁই শাকের মধ্যে মাছের মাথাটা দিলে কিন্তু টেস্টটা আরো বেড়ে যায়। এইদিকে কিন্তু মাম্মামের জন্য খাবারটা করে নিয়েছি, সব রকম সবজি দিয়ে ডালিয়া দিয়ে পাতলা করে খিচুড়ি বানিয়ে নিয়েছি। আজকে জানো তো বৃহস্পতিবার, ওই দিকের কাজকর্মগুলো সব কমপ্লিট করে স্নান সেরে কিন্তু ঘরে চলে এসেছি। বৃহস্পতিবার দিনটা কিন্তু সবার বাড়িতে কাজটা একটু বেশি থাকে, কারণ পুজো দিতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। কিছুদিন আগেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল, অয়ন দাদাভাই, পাপিয়া তোমার চুলটা কেন বাড়ছে না, এখনো এতটা ছোট রয়েছে। তো দাদাভাই তোমাকে আমি একটাই কথা বলতে চাই, দেখো চুলটা কিন্তু আমি বেশি দিন হয়নি যে হেয়ারটা কাটিং করেছিলাম, খুব যেহেতু বেশি একটা দিন হয়নি তাই জন্য সেইভাবে কিন্তু চুলটা বড় হয়ে ওঠে। হেয়ারটা কাটিং করার পরে জানো তো আমি আরো একটা ভালো রেজাল্ট মামাম হওয়ার পর থেকে যে পরিমাণ আমার মাথার চুল পড়ে যাচ্ছিল, আমি তো পুরো টাকি হয়ে যাচ্ছি। কোমর পর্যন্ত চুল যদি একদম পাতলা হয় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। সারা বিছানা বালিশ জুড়ে কিন্তু মাথার চুলগুলো পড়ে থাকতো, সেই কারণেই কিন্তু আমার চুলটাকে ছোট করা। এখন কিন্তু আমার সেইভাবে আর হেয়ার ফল হয় না, তবে এইবার কিন্তু আস্তে আস্তে আমি চুলটাকে বড় করে নেব, আর কিন্তু কোনো কাটিং করব না। স্নান সেরে কিন্তু একেবারে চলে আসলাম ঠাকুর ঘরে। তোমাদেরকে তো বললামই যে আজ হলো বৃহস্পতিবার। আগে জানো তো প্রত্যেক বৃহস্পতিবার সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে পায়ে আলতা পরে কিন্তু মা লক্ষ্মীকে পুজো করতাম। এখন শাড়ি পরে সেজে গুজে ঠাকুর ঘরে আসবো সেটা তো দূরের কথা, একদম কিন্তু ভয় ভয়ে আসি। যেমন আজকে মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে কিন্তু আমি পুজো দিতে এসেছি। ভয়টা কেন ভাই তোমাদেরকে একটু বলি, কাসর ঘন্টা যখন বাজাই একদমই কিন্তু ভয়তে ভয়তে আস্তে আস্তেই বাজাই। জোরে বাজালে কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠে পড়ে, আর ও উঠলে কিন্তু একদম আর রক্ষে থাকে না। পুজো দিতে দিতে মাঝখানে আবার অনেকবার গিয়ে মাম্মামকে দেখে আসি, অনেক সময় কিন্তু ঘুম থেকে উঠে বসে। যাই হোক, এইদিকে কিন্তু মাম্মামের ঘুম থেকে ওঠার আগে আমার পুজো দেওয়া হয়ে গেছে, নিয়ে কিন্তু বর্মশাইকে দিতে আসলাম। এসে দেখে ও কিন্তু মন দিয়ে কাজ করছিল। রাতে যে আমাদের ভিডিও বানাতে হবে, তো তারই জন্য কিন্তু প্রস্তুতি চলছে। বর্মশাইকে কিন্তু আমি জিজ্ঞাসা করছিলাম যে আজকে রাতে গেম চ্যালেঞ্জের ভিডিও কি করা হবে। অনেকগুলো টোকেনের উপরে কিন্তু নাম্বার লিখেছিল, তো টোকেন গুলোর মাধ্যমে কিন্তু আজকে গেম চ্যালেঞ্জের ভিডিওটা করা। তার সাথে কিন্তু অনেকগুলো ফোন বানিয়েছিল, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো অনেকগুলো কিন্তু ফোন বানিয়েছিল। কাজটা দেখে কিন্তু অনেকটা ইজি মনে হচ্ছিল, তবে অনেক সকাল থেকে কিন্তু বর্মশাই অনেক পরিশ্রম করছিল। আজকে যেমন স্যামসাং এর ফোন বানিয়েছিল, এর আগেও কিন্তু বর্মশাই আরো অনেক আইফোন বানিয়েছিল। যাই হোক, প্রচন্ড পরিমাণে কিন্তু খিদে পেয়ে গিয়েছিল। তো আজকে কি কি রান্না হয়েছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। ডাটা দিয়ে ডাল রান্না করা হয়েছিল, আমি শুধু ডাটাগুলোকেই তুলে নিয়েছিলাম, আর শাক ভাজা, তার সাথে কিন্তু ডিমের সাথে কিন্তু মাছও হয়েছিল। এই মাছটা যেহেতু আমি খাই না, তাই আমার জন্য কিন্তু আলাদা করে ডিম রান্না করা হয়েছিল। সন্ধ্যাবেলার দিকে বানিয়েছিলাম সবার জন্য একটু এগ চাউমিন। চলো আমরা চাউমিন বানিয়ে খেতে থাকি। সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।